স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিলেন। সারা রাজ্যের মানুষ একসঙ্গে আফসোস করছে, কি বলুন তো, যদি নওশাদ সিদ্দিকী 10টা তৈরি করতে পারতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। কলকাতায় ওই পানির একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে 10 জন হয়তো মারা গিয়েছে, যেটা মারা গেল ওটা হয়তো এই দুর্ঘটনা নাও ঘটতে পারত। দেখ, আপনারা আমাকে ভোটে নির্বাচিত করে অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠিয়েছেন। আমি গুটি কয়েক কথা আজকে আপনাদের বলবো। এটা ঠেলাঠেলি করলে বেশি হবে না, শুনতে হবে কথা কটা। গুটি কয়েক আমি কথা বলবো। এখানে আজকে আমি আপনাদের বিধায়ক হিসাবে উপস্থিত হয়েছি। যে আমাকে ভোট দিয়েছে, যিনি আমাকে ভোটে নির্বাচিত করেছেন তাকেও আমি পরিষেবা দিই। যিনি আমাকে ভোট দেননি, চরম আমার বিরোধিতা করে, তাকেও আমাকে পরিষেবা দিতে হবে। কারণ আমি যখন কন্টেস্ট করেছিলাম তখন সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর আমি প্রার্থী ছিলাম। এখন আমি ভাঙড়ের প্রত্যেকটা মানুষের জনপ্রতিনিধি, এটা মাথায় রাখতে হবে। তাই আমি সব সময় বলি, আজকেও বলছি, আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি জনসংযোগে। আপনাদের অভাব অভিযোগ সুযোগ সুবিধার কথা আমাকে বলবেন। আমার ক্ষমতা যতটুকু যদি এখানে তৎক্ষণিক হয় করে দেব, অন্যথায় আমি লিখিত আকারে আপনাদের কাছ থেকে নিয়ে রাখি। কারো আইনি সহায়তার প্রয়োজন আছে, তাকে আমি আইনি সহায়তা, একটা ভালো উকিলের পরামর্শ দিয়ে দিই। সে উকিলকে আমি ফোন করে বলি যে এটা আমাদের ভাঙড়ের মানুষ, এর ব্যক্তিগত ব্যাপার, জমি জায়গার সমস্যা, ফিসটা অন্তত কম নিতে হবে, এটাও করে দিই। বা কারো রেকমেন্ডেশনের প্রয়োজন হয়, সেটা আমি লিখে রাখি। আমি গিয়ে রেকমেন্ডেশন তৈরি করে স্ট্যাম্প সিল দিয়ে আমার প্রতিনিধির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে আমি এখানে এসেছি ওই একই ভূমিকা পালন করার জন্য। আপনাদের কারো কোনো অভাব অভিযোগ থাকলে আমাকে সরাসরি এসে জানাতে পারবেন। আমার গাড়িতে ডায়েরিটা আছে, যাও, সরাসরি এসে জানাতে পারবেন। আমার হাতে যদি এক্ষুনি ক্ষমতা থাকে সমাধান করার, আমি সমাধান করে দেব। অন্যথায় কিভাবে গেলে কোন পন্থা অবলম্বন করলে সমাধান করা যাবে সেটাও বলবো। তবে আমি এখানে আজকে দাঁড়িয়ে এত মানুষজন পেয়েছি, গুটি কত বিষয়ের উপর আমি কথা বলতে চাই। আপনারা শুনবেন? যারা শুনতে চান একটা হাত তুলুন তো। সবাই শুনতে, মায়েরা শুনতে চান? প্রথম শোনা দরকার একজন বিধায়কের কাজ কি, তাই তো? বিধায়ক তো করে যাচ্ছেন, 1952 সাল থেকে আপনারা ভোট দিচ্ছেন। বিধায়কের কাজ কি আপনাদের জানতে হবে না? জানতে হবে তো নাকি? বিধায়ক কত টাকা মাইনে পায় আপনাদের জানতে হবে না? আমি বিধায়ক, আমি 1,21,800 কোটি টাকা মাসে মাইনে পাই। ঠিক আছে, জেনে রাখুন। আমি কেন মারামারি বন্ধ করতে বলি বুঝতে পেরেছেন? আমি তো 1,21,800 কোটি টাকা মাসে মাইনে পাবো, তাহলে আপনি মারামারি হানাহানি করে কি হবে আপনার? তারপরে বলছি 1,21,800 কোটি টাকার 20 পয়সা আমি নিই না, আমি মানুষের স্বার্থে খরচ করে দিই। এবার কেউ যদি নেয় সে অপরাধ করবে না, এ টাকা নিয়ে অপরাধ করা নয়, তাকে দেওয়া হয়েছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু কিছু চেঞ্জ করা দরকার। যেমন এক মাসে ফোন বাবদ খরচ 5,000 টাকা দেওয়া হয়, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? এর আমি বিরোধী। কারণ এখন 1 বছরের রিচার্জ কত? 1 বছরের রিচার্জ প্রায় 3,800-4,000 টাকায় হয়ে যায়, সেখানে 1 মাসে 5,000 টাকা, এটার আমি বিরোধী। তারপরে যে টাকাটা দেয় আমি সেটা নিয়ে নিই। তো বিধায়কের কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ যেটা আমি মনে করি, আমার এই নির্বাচনী ক্ষেত্রের সমস্যাটা আইনসভায় তুলে ধরা। আইনসভা মানে বিধানসভায় তুলে ধরা। আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছি, আপনাদের অভাব অভিযোগগুলো তুলে ধরেছি কি ধরেনি আমাকে আপনি প্রশ্ন করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য, বিধানসভা টিভি নাই যে আপনার বিধায়ক গিয়ে বিধানসভায় কি করছে, আপনার হয়ে কথা বলছে কি বলছে না, আপনার দুর্দশার কথা তুলে ধরছে কি ধরছে না, সেটা আপনি জানতে পাচ্ছেন না। কবে বই আকারে লিখে বার হবে সেই বই আপনাদের কাছে এসে পৌঁছায় না। পৌঁছায় কি? তাই আমি আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে যে বিধানসভা টিভি চালু করতে হবে। যেভাবে পার্লামেন্টে বক্তারা বক্তব্য যখন দেয়, এমপিরা কি বলছে না বলছে
সবটাই আমরা ঘরে বসে মোবাইলে দেখতে পাই। তো পশ্চিম বাংলার বিধানসভাতে 294 জন বিধায়ক কি বলছে না বলছে, মানুষের জন্য কটা কথা বলছে, বিজেপির হয়ে কটা দালালি করছে, তৃণমূলের নোংরামির পক্ষে কতটা সাফাই গাইছে, এই চোরদের বিরুদ্ধে আমাদের ভাঙড়ের বিধায়ক কি কি বলছে সেটা আপনাদেরকে জানতে হবে। জানা দরকার নাই ভাই, আপনি তো আমাকে বিধায়ক করে দিয়েছেন, আমি কি ওখানে ঘুমাচ্ছি না সই করে শুধু 1,21,000 নিয়ে পালাচ্ছি, এটা আপনাদের দেখার দরকার। সেই দেখবেন কিভাবে, বিধানসভা টিভি চালু করতে হবে। তাই আপনাদের বলবো এই দাবিটা আপনারা তুলবেন। আমি চাইলে জনসভা করতে পারি, হাজার হাজার মানুষের ভিড় হয়ে যাবে, কিন্তু মহিলা আর বয়স্করা আমার কাছে এসে পৌঁছাতে পারবে না তাদের সমস্যা নিয়ে। বা আমি এখন কি আমার অফিসে বসতে পারতাম, এমএলএ কার্যালয়ে, যে যার দরকার বাবু আসো, আমি বাবুর মতো ওখানে বসে থাকবো, সব মহিলা আর বয়স্করা ওখানে পৌঁছাতে পারবে না। কিন্তু আমি আপনাদের বাড়ির কাছে কেন এসেছি, ভোটের সময় যেভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাই, আমি সেই সিস্টেমটা ফিরিয়ে আনতে চাই। যে আজ না হলে 5 বছর 10 বছর পরে, আজ না হলে 5 বছর 10 বছর পরে যে ভোটের সময় যেমন মানুষের কাছে কাছে গিয়ে ভোট চাই, ভোটে জেতার পরে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, জুতো ছিঁড়ে যায়, সেটা বন্ধ হবে। ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাইবে, 5 বছর মানুষের দ্বারে গিয়ে পরিষেবা দেবে, সেই ব্যবস্থাটা আমি আনতে চাইছি। সেই জন্যই আপনাদের আমি দাঁড়ে দাঁড়ে ছুটে চলে আসি, আপনাদের পাড়াতে চলে আসি। অনেকে বলতে পারে নওশাদ সিদ্দিকী ওখানে প্রোগ্রাম করছে 500-700 লোক, আমি দাদা বুথে প্রোগ্রাম করছি, আমার কাছে এটা অনেক বেশি। কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে নাকি এখানে? কাউকে 500 টাকা দেওয়া হয়েছে হাতে বুঝে? আপনারা আপনাদের কাজ ছেড়ে এসেছেন, কারণ আপনাদের বিধায়ক এসেছে তার কথা শুনতে, বা বিধায়ককে আপনাদের দুটো দুর্দশার দুঃখের কথা শোনাবেন। আমার কাজ এখানকার সমস্যাগুলো আইন সবার মধ্যে এ করা। যেখানে এটা খুলে দেওয়ার লাগবে না, এটা খুলে দাও তো ভাই, যার দায়িত্ব আছে খুলে দাও, একজন দায়িত্ব নিয়ে খোলো। তো আমি কি আপনার সমস্যা পৌঁছেছি কি